যে সমস্ত ভণ্ডরা তরিকতের দাবি কইরা ফির দাবি করে, তরিকতের পুরার ডিম নিচিনে তরিকত কারে কয়? আপনারাও যদি চিনেন না, ভণ্ডদেরকে ধরবেন কিভাবে? আপনারও জানা থাকা দরকার তরিকত কারে কয়। আল্লাহর যে বিধান শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করা যায় না, আল্লাহর যে বিধান অন্তরের দ্বারা পালন করতে হয়, ওই বিধানের নাম তরিকত। যেমন নমাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকা, নমাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকে চেহারার দ্বারা, চোখের দ্বারা, নাকের দ্বারা, কানের দ্বারা, হাতের দ্বারা, পায়ের দ্বারা, না অন্তরের দ্বারা? তাইলে আল্লাহর ধ্যানে মগ্ন থাকার নাম তরিকত। এরা আল্লাহর ধ্যানে মগ্ন না শিরিকে মগ্ন? তাইলে বন্ড হইল মাজার পূজারিও হইল, বন্ড হইল মাজার পূজারিও হইল। মূর্তির পূজা যারা করে, দেবতা, দেবতার কাছে গিয়া সুখ শান্তি চাইনি, ধন সম্পদ চাইনি, সন্তানাদি চাইনি, রোগ মুক্তি চাইনি, তাহলে এই সাওয়ারে পূজা বলে কেন? কারণ দেবতারে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করেছে। এর এক নাম শিরিক, আর এক নাম পূজা। এক নাম শিরিক, আর এক নাম পূজা। বন্ড কিভাবে হইল? তরিকতের নাম বন্ধ জানে না, তরিকতের দাবিদার হইয়া পীর হওয়ার দাবি করে, এটা হইল বন্ডামি। আর খাজা বাবারে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করেছে, এটা হইল পূজা, এটা হইল শিরিক। এই হইল মাজার পূজারি ভণ্ড। মাজার পূজারি ভণ্ড, দুই শব্দ পরিষ্কার হয়েছে কিনা দেখেন। ভণ্ড মাজার পূজারি। ভণ্ড কিভাবে হইল? তরিকত চিনেই না, কয় আমি তরিকতের ভিড়। এই দাবির দ্বারা কি হইল? ভণ্ড হইল। আর খাজা বাবারে আল্লাহর সমকক্ষ বানাইয়া খাজা বাবার পূজারি হইল, খাজা বাবার পূজারি হইল। এরা কারা? এরা হইল ভণ্ড মাজার পূজারি, ভণ্ড মাজার পূজারি। খাজা বাবারে আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করে, এর মাধ্যমে এরা খাজা বাবার পূজা করে, মাজার পূজা।